তাহসিনা রুশদীর লুনা বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী। স্বামী নিখোঁজের পর দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সক্রিয় রাজনীতিতে। বিগত সরকার বিরোধী আন্দোলনেও সরব ছিলেন রাজপথে। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে সাহস জুগিয়েছেন তিনি। আসন্ন জাতীয় নির্বাচনে সিলেট ২ আসনে ধানের শীষের কাণ্ডারি তাহসিনা রুশদী। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান বিএনপির এই নারী নেত্রী। ব্যক্তিগতভাবে কেউ পছন্দ আমাকে নাও করতে পারে, কিন্তু দলের প্রয়োজনে দলের সাথে, এবং যেহেতু দল একটি বড় এবং ব্যক্তির চেয়ে দল বড়, সেই হিসাবে দলের সকলেই এবং আমাদের সাথে আসবে এবং আমরাও তাদেরকে আমন্ত্রণ জানাবো যে তারা এসে যাতে আমাদের সাথে একসাথে হয়ে কাজ করে। ফরিদপুর ২ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন বিএনপির পরিচিত মুখ ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। বাবা বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত KM ওবায়দুর রহমানের হাত ধরে রাজনীতিতে পথ চলা শুরু তার। নগরকান্দা, সালথা ও ভাঙ্গার আংশিক, হামিরদি এবং আলগীর মানুষ তাকে বিজয়ের মালা পরাবেন বলে প্রত্যাশা করেন তিনি। ফরিদপুর ৩ আসনে প্রথমবারের মতো বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ আহমেদ। বাবা চৌধুরী কামাল ইবনে ইউসুফ ছিলেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, ৩ বারের মন্ত্রী ও ৫ বারের সংসদ সদস্য। মানিকগঞ্জ ৩ আসনে বিএনপির হয়ে লড়বেন সাবেক মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নুর কন্যা ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আফরোজা খানম রীতা। বাবার পরিচয়ে রাজনীতি শুরু করলেও নিজ যোগ্যতায় জেলায় তৈরি করেছেন শক্ত অবস্থান। মানিকগঞ্জ জেলা ঢাকার অনেক কাছে, তারপরেও মনে হয় যেন যেভাবে উন্নয়ন হওয়া উচিত ছিল ঠিক সেইভাবে উন্নয়নটা আসেনি। আপনারা দোয়া করবেন আমি যেন আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মান রাখতে পারি, আমি যেন জনাব তারেক রহমানের সম্মান রাখতে পারি। আওয়ামী শাসন আমলে গুমের পর হত্যা করা হয় যশোর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলামকে। এবার যশোর ২ আসনে ধানের শীষের টিকিট পেয়েছেন তারই সহধর্মিণী সাবিরা নাজমুল। গৃহবধূ থেকে এখন তিনি পুরো দস্তুর রাজনীতিবিদ। ঝিকরগাছা চৌগাছাবাসীর কাছে আমার দায়িত্বের জায়গা থেকে এসেছিলাম। দীর্ঘ ১৫ বছর আমি কাজ করেছি। আমি আমার স্বামী শহীদ নাজমুল ইসলামের যে স্বপ্ন জনগণের সেবা করবার, সেই সেবা করবার সুযোগ দেওয়ার জন্য আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই। শেরপুর ১ আসনে এবারও ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার উপর ভরসা রেখেছে বিএনপি। অল্প বয়সে রাজনীতিতে চমক দেখানো এই নারী চিকিৎসককে প্রার্থী হিসেবে ঘোষণার পর উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। দলকে খুশি করার জন্য শেরপুরের প্রত্যেকটা মানুষের ঋণ আমি শোধ করব, কারণ এখানে আমার বাবার প্রচুর কষ্ট আছে, প্রচুর ত্যাগ তিতিক্ষা আছে। সেই কষ্ট ত্যাগ তিতিক্ষাগুলো আমি প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটিয়ে আমি আমার বাবার ঋণ শোধ করব, আমি দলের ঋণ শোধ করব এবং আমি দেশকে দেখিয়ে দিতে চাই শেরপুর সদর ১ আসন একটা মডেল শহরে পরিণত হবে। ধানের শীষের ১০ নারী প্রার্থীর একজন ফারজানা শারমিন পুতুল প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন নাটোর ১ আসন থেকে। সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের কন্যাকে ঘিরে আশার আলো দেখছেন স্থানীয়রা। আমার উপরে যে আস্থাটা রেখেছেন, এই আস্থাটাকে যেন আমি তাদের সেই সম্মানটা রাখতে পারি। এছাড়া ঝালকাঠি ২ আসনে ধানের শীষের হয়ে লড়বেন ইসরাত সুলতানা, ইলেন ভুট্টো। সাদাত শাহেদ, স্টার নিউজ।